দালালদের ঠিকানা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, ইফতারের ঠিকানা, ইফতারের ঠিকানা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে গিয়ে এই ভিডিওটা দেখতেছেন, এই প্রতিবেদনটি বেশি বেশি করে লাইক করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং চট্টগ্রাম আইনজীবী মরার পরে দিয়া জামাত ইসলামের ভাইয়েরা যে সমাবেশটি নিয়ে বারো হচ্ছে এই পর্যন্ত এত বড় জামাত ইসলামের আন্দোলন আমরা দেখি নাই দেখলে বুঝতে পারবেন লাখ লাখ জনগণ এই আন্দোলনে এবং ঢাকা না দিল্লি এই স্লোগান নিয়ে ভারত হচ্ছে জামাত ইসলামের ভাইয়েরা দেখুন, দেখলে বুঝতে পারবেন। দালালদের ঠিকানা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, ইফতারের ঠিকানা, ইফতারের ঠিকানা, বিচার 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 চাই, বিচার 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 চাই। আমার ভাই মূল্য কেন? ইসলাম জবাব দে। আমার ভাই মূল্য কেন? বিচার 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 চাই, বিচার 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 চাই। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। স্লোগান হবে। আপনাকে ইসকনকে নিষিদ্ধ চান, তাহলে সমস্যার স্লোগান তুলতে হবে। দিল্লি না ঢাকা, আরে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আরিফ ভাই হত্যা কেন? ইসকন জবাব দে। ইসকনের ঠিকানা, ইসকনের ঠিকানা, সন্ত্রাসী ইসকনের ঠিকানা, উগ্রবাদী ইসকনের ঠিকানা, সন্ত্রাসী ইসকনের ঠিকানা, উগ্রবাদী ইসকনের ঠিকানা, আরএসএস এর ঠিকানা এই বাংলায় হবে না। ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ইসকনের ঠিকানা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের চতুর্দিকে মোদী সরকার এবং রয়ের এজেন্টরা ব্যাপক প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আমরা শুধু তাকে হুঁশিয়ারি দিতে চাই, আপনি এই বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে, শহীদ ভাইদের স্বার্থে আপনার চতুর্দিকে যে সকল রয়ের এজেন্ট মোদী সরকারের দালাল রয়েছে তাদেরকে অনতি বিলম্বে বহিষ্কার করুন। আমাদের শহীদ আলিফ ভাইয়ের হত্যাকারীদের বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। একই সাথে উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একই কায়দায় একইভাবে সন্ত্রাসী উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের লড়াই বন্ধ হবে না। আমরা শুধু ইউনূস সাহেবকে একটা বিষয়ে বারবার স্মরণ করিয়ে দিতে চাই, আপনি আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন। ছাত্র জনতা শহীদ ভাইদের রক্তের উপরে আপনি সেই চেয়ারে বসা রয়েছেন। সেই চেয়ারে বসা থেকে আপনি আপনার চারপাশে ভারতীয় রয়ের এজেন্ট
এবং মোদির দালালদের রাখতে পারেন না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের চতুর্দিকে মোদী সরকার এবং রয়ের এজেন্টরা ব্যাপক প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আমরা শুধু তাকে হুঁশিয়ারি দিতে চাই, আপনি এই বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে, শহীদ ভাইদের স্বার্থে আপনার চতুর্দিকে যে সকল রয়ের এজেন্ট মোদী সরকারের দালাল রয়েছে তাদেরকে অনতিবিলম্বে বহিষ্কার করুন। তাদেরকে বহিষ্কার না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। আমাদের কর্মসূচি সমাপনী ঘোষণা করবেন গণ অধিকার পরিষদের সংগ্রামী আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মুর্শিদুজ্জামান। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন। এই জামাত ইসলামের ভাইরা আন্দোলনের মাধ্যমে কি স্লোগান নিয়ে জ্বর তুলেছে যে আপনারা বিস্তারিত শুনছেন। আপনারা আর বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানাতে ভুল করবেন না। এবং আন্দোলনটা কিটা বাংলাদেশের জন্য ভালো হলো না খারাপ হলো তাও আপনারা জানাবেন, ঠিক হলো কি না। এবং মুসলিম কান্ট্রি থেকে বাংলাদেশ সে কিনো সনাতন ধর্মের লোকেরা এবং হিন্দু জাতি বলতে কিনো বাংলাদেশে থাকার কিনো অধিকার নাই। এবং এগুলা হচ্ছে জনগণের দুশ্মন, ইসলামেরও দুশ্মন। হ্যাঁ, আকাডা মানুষ বলতোই দুশ্মন। হ্যাঁ, বাংলাদেশ থেকে যেন হিন্দু জাত যেন বৈকষ্ট করা হয়, এই নিয়ে আপনারা সবাই জ্বর তুলুন মিডিয়ার মাধ্যমে। এইবারের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।